প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম জানাচ্ছি আমার ইংরেজি ক্লাসে। আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অব ইংলিশ, পঞ্চগড় গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের আমি একটা ক্লাস নিতে চাই। বিশেষ করে এটি হলো ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার ক্লাস। তো গ্রামারের অনেক আইটেম রয়েছে, তার মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে আইটেম আছে সেইগুলোর মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে একটি আলোচনা করতে চাই। আশা করি তোমরা ভালো আছো। তো কথা না বাড়িয়ে শুরু করি আমার ক্লাসে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হলো ট্রান্সফর্ম অফ সেন্টেন্স, ইনফ্যাক্ট কম্পাউন্ড টু কমপ্লেক্স। তো কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার যে রুলগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। প্রথম রুলটি হলো শর্ত, মানে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড যদি থাকে এবং সেই সেন্টেন্সটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে কিভাবে আমরা এটাকে কমপ্লেক্স করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। প্রথমেই আমাদের করণীয় হলো সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন নিতে হবে। অ্যান্ড এর আগের অংশটি যদি কারণ হয় এবং তার সেই কারণের ফলাফল যদি পরের অংশটি হয়, তাহলে আমরা সিন্স অথবা অ্যাজ যে কোনো একটা নিতে পারবো। আর যদি কাজের পরস্পরতা বোঝায়, কোনো কারণ না বোঝায়, মনে হয় যে একটি কাজের পরে একটি কাজ স্বাভাবিকভাবে ঘটেছে, সেক্ষেত্রে আমরা হোয়েন নিব। দ্বিতীয় কাজ হলো অ্যান্ড এর আগের অংশটা আমরা নিব। তৃতীয় কাজ হলো অ্যান্ড তুলে দিব এবং এর পরিবর্তে আমরা কমা লিখব। তারপরে 4 নম্বর কাজ হলো সাবজেক্ট সহ অ্যান্ড এর পরের অংশটা লিখব। একটা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা ক্লিয়ার হবে বিষয়টি। কম্পাউন্ড সেন্টেন্স হলো হি ওয়াজ ইল অ্যান্ড ডিড নট গো টু স্কুল। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা কারণ হতে পারে হি ওয়াজ ইল অ্যান্ড হি ডিড নট গো টু স্কুল, এটা বোঝা যাচ্ছে একটা কারণ, সেই জন্য আমরা সিন্স অথবা অ্যাজ নিব প্রথমেই। তারপরে অ্যান্ডের আগের অংশ হলো হি ওয়াজ ইল, তারপরে এন্ডের পরিবর্তে কমা, এরপরে পরবর্তীতে সাবজেক্ট নেই, তাহলে প্রথম সাবজেক্ট যেটা আছে সেটাই আমরা নিব, হি ডিড নট গো টু স্কুল। আমরা দ্বিতীয় নম্বর নিয়মে চলে যাই। দ্বিতীয় নম্বর নিয়মটি হলো অ্যান্ড থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কনজাংশন অ্যান্ড, বাট, অর ইত্যাদি থাকে। এই শর্তটি হলো যদি অ্যান্ড থাকে এবং বাক্যটি যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে এটাকে কমপ্লেক্স করতে পারি। তাহলে আমরা জানি নি করণীয় কি। প্রথমেই লিখতে হবে আমাদের ইফ ইউ এরপরে অ্যান্ড এর আগের অংশ, তৃতীয়ত অ্যান্ড এর পরিবর্তে কমা, তারপরে আমরা লিখব সাবজেক্ট সহ অ্যান্ড এর পরের অংশ। আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হলো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। তাহলে আমরা প্রথমে লিখব ইফ ইউ, তারপরে কমার আগের অংশ, অ্যান্ড এর আগের অংশ হলো ওয়ার্ক হার্ড, অ্যান্ড এর পরিবর্তে লিখলাম কমা, অ্যান্ড হি উইল প্রসপার ইন লাইফ। আশা করি এটি একটি সহজ নিয়ম, তোমরা বুঝতে পারবা। এর পরবর্তী নিয়মে আমরা চলে যাই। পরবর্তী রুল 3, শর্ত হলো অর, মাঝখানে যদি অর থাকে এবং বাক্যটি যদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাদের করণীয় কি। করণীয় 1 নম্বর আমাদের প্রথমে লিখতে হবে ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ। ইফ ইউ ডু নট লিখলেও হবে অথবা আনলেসলি লিখলেও চলবে। দ্বিতীয় কাজ হলো অর এর আগের অংশ লিখতে হবে। তৃতীয় কাজ হলো অর সমান সমান কমা, অর্থাৎ অর এর পরিবর্তে আমরা কমা লিখব। চতুর্থ কাজ হলো সাবজেক্ট সহ অর এর পরের অংশ। তাহলে একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল হলো ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেইল ইন লাইফ। তাহলে আমরা অর দিয়ে শুরু হয়েছে বাক্যটি, তাহলে আমরা প্রথমে ইফ ইউ ডু নট, তারপর অর এর আগে অংশ হলো ওয়ার্ক হার্ড, অর এর পরিবর্তে কমা, তারপরে বাকি অংশে ইউ উইল ফেইল ইন লাইফ। আশা করি এটিও একটি সহজ নিয়ম, তোমরা বুঝতে পারবে। নেক্সট নিয়মে আমরা চলে যাই। বার্ড যদি থাকে এবং বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে আমাদের করণীয় কি।
করণীয় হলো প্রথমে আমাদের 1 নম্বর করণীয় হলো দো অথবা অল দো লিখতে হবে, যে কোনো একটি লিখলেই চলবে। দ্বিতীয় হলো বাট এর আগের অংশ। তৃতীয় কাজ হলো বাট এর পরিবর্তে কমা। চতুর্থ কাজ হলো সাবজেক্ট সহ বাট এর পরের অংশ। ওকে, আমরা এক্সাম্পলে চলে যাই। কম্পাউন্ড সেন্টেন্স, হি ওয়ার্কড হার্ড বাট ডিড নট গেট এ প্লাস। তাহলে এখানে বার্ড আছে, আমরা করতে পারি প্রথমে লিখব দো। নেক্সট বার্ডের আগের অংশ হলো হি ওয়ার্কড হার্ড, বার্ডের পরিবর্তে কমা। পরবর্তীতে সাবজেক্ট উল্লেখ এখানে নেই, কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট লিখতে হয়, সেই জন্য প্রথম যে সাবজেক্ট আছে সেটা আমরা রিপিট করব। হি ডিড নট গেট এ প্লাস, দো হি ওয়ার্ক হার্ড, কমা, হি ডিড নট গেট এ প্লাস। নেক্সট নিয়ম হলো 5, রুল 5। এই ধরনের সেন্টেন্স ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড, এবং সামনে এর পিছনে অনেক কিছু থাকবে। আমাদের হলো অ্যান্ড আছে, এই অ্যান্ডের সামনে একটি অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের সামনে একটা যদি ভেরি থাকে, তাহলে এই যদি থাকে তাহলে আমাদের করণীয় হলো কি সেটা দেখি। প্রথমে আমাদের লিখতে হবে ভেরি এর পরিবর্তে সো। ভেরি এর পরিবর্তে আমরা লিখব সো, তারপরেই লিখব অ্যান্ড এর পরিবর্তে আবার আমরা ড্যাট, অ্যান্ড এর পরিবর্তে লিখব দ্যাট। বাকি অংশ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বাকি শব্দগুলি যে যেখানে আছে যে অবস্থায় থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। একটা উদাহরণে যদি চলে যাই তাহলে আমরা দেখি কি ঘটছে। হি ওয়াজ ভেরি ইল অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এখানে অ্যান্ড মাঝখানে আছে, তার সামনে একটি অ্যাডজেক্টিভ ইল এবং তার সামনে একটি অ্যাডভার্ব আছে ভেরি। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা ভেরি এর পরিবর্তে সো লিখবো, অ্যান্ডের জায়গায় ড্যাট লিখবো, আর বাকি অংশের কোনো পরিবর্তন নাই। তাহলে উত্তর হবে হি ওয়াজ সো ইল দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে ভেরির পরিবর্তে লিখলাম সো এবং অ্যান্ডের পরিবর্তে লিখলাম দ্যাট, আর বাকি শব্দগুলো কোনো পরিবর্তন থাকলো না। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাই। রুল 6, want to, wanted to, wants to, dash 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 and so প্লাস dash 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 থাকলে, অর্থাৎ মাঝখানে and so আছে এবং তার সামনে want to, wanted to, wants to ইত্যাদি যদি থাকে তাহলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে করতে পারি। করণীয় আমরা যাই, প্রথমে লিখতে হবে 1 নম্বর কাজ হলো and so এর পরের অংশটা আগে লিখতে হবে। অ্যান্ড সো এরকম যদি থাকে তাহলে অ্যান্ড সো এর পরের অংশটা আমরা প্রথমেই লিখলাম। দ্বিতীয় কাজ হলো সো দ্যাট লিখবো। সো দ্যাট আমরা ইন অর্ডার দ্যাটও লিখতে পারি, সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাটও আমরা লিখতে পারি। নেক্সট হলো সাবজেক্ট লিখবো, অর্থাৎ সেন্টেন্সের প্রথম যে সাবজেক্ট আছে সেটা লিখলাম, লিখবো। তারপরে লিখবো ক্যান অবলিক কুড, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, ফার্স্ট টেন্স হলে কুড। তারপরে আমরা লিখবো want to অথবা wants to, wanted to, এর পরে অংশ যা আছে তাই হবে, এর কোনো পরিবর্তন হবে না। ওকে, আমরা বাকি অংশ পরিবর্তিত থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। নেক্সট তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। কম্পাউন্ড, হি ওয়ান্টস টু প্রসপার অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড। তাহলে আমরা প্রথম কাজ হলো অ্যান্ড সো এর পরে অংশটা হলো হি ওয়ার্কস হার্ড। তারপরে লিখতো দ্বিতীয় কাজ হলো সো দ্যাট, লিখলাম সো দ্যাট। তারপরে কি লিখবো সাবজেক্ট, সেন্টেন্স সাবজেক্ট হলো হি। তারপরে কি লিখবো, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান। তারপরে ওয়ান টু এ পরে অংশটা হলো প্রসপার, তাহলে হলো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার। হি ওয়ান্টস টু প্রসপার অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড, তাহলে উত্তর হবে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার। ওকে, আমরা লাস্ট রুলে চলে যাই, রুল 7। অ্যান্ড এর পরে সাবজেক্ট এবং আগের অবজেক্ট যদি একই হয়, একই ব্যক্তি অথবা একই বস্তু হয়, তাহলে আমাদের করণীয় কি, মাঝখানে অ্যান্ড থাকবে ঠিকই, কিন্তু অ্যান্ডের পরের সাবজেক্টটা এবং এর সামনে যে অবজেক্টটা আছে দুটা যদি একই ব্যক্তি অথবা একই বস্তু হয় তাহলে আমাদের করণীয় কি। তাহলে আমরা করণীয় লিখতে পারি যে অ্যান্ড প্লাস দ্বিতীয় সাবজেক্ট যেটা আছে, এই তৃতীয় সাবজেক্টের পরিবর্তে আমরা লিখব হু, হুইজ অথবা দ্যাট। এগুলো হু তখনই লিখব যখন এই অবজেক্টটি না, অ্যান্ডের আগের অবজেক্টটি যদি ব্যক্তি হয় তাহলে লিখব হু, আর ব্যক্তি না হলে হুইজ অথবা আমরা দ্যাট লিখতে পারি।
ওকে, আর বাকি অংশ কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। তাহলে একটা এক্সাম্পল দিই, আমরা দেখি কি হয়। I saw the boy and he was playing football. I saw the boy and he was playing football. এখানে মাঝখানে এন্ড আছে, এন্ড এর পরে সাবজেক্ট হলো হি এবং এন্ড এর আগের অবজেক্ট হলো দ্য বয়। এই দ্য বয় আর হি একই ব্যক্তি। সেক্ষেত্রে আমরা তাহলে কি ব্যবহার করব? রিলেটিভ প্রোনাউন হু, ইজ দ্যাট। যেহেতু দ্য বয় ব্যক্তিবাচক, সেজন্য আমরা হু লিখব। আই স দ্য বয়, তাহলে লিখলাম এন্ডের পরিবর্তে এবং পরে সাবজেক্টটা উঠে গেলে এর পরিবর্তে হু ওয়াজ প্লেয়িং ফুটবল। আই স দ্য বয় অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং ফুটবল। তাহলে আই স দ্য বয় হু ওয়াজ প্লেয়িং ফুটবল। আশা আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার কষ্ট সার্থক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।